সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেদিন বলল সেনাবাহিনী নাকি গভীর ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এরপর থেকে দুদিন ধরে বিভিন্ন ধরনের মিছিল মিটিং হয়েছে, আপনারা সেসব বিষয়ে অবগত, আপনারা দেখেছেন, এবং বিভিন্ন ধরনের স্লোগান হয়েছে। হাসনাত না ওয়াকার এ ধরনের স্লোগান আমরা দেখতে পেয়েছি, শুনতে পেরেছি। তো এই স্লোগানের মানেটা আসলে কি জানি না, ওয়াকার না হাসনাত, মানে সেনাপ্রধান হাসনাত আব্দুল্লাহকে বানানোর কোনো ইচ্ছা ছিল কিনা। যাই হোক, তো মেইন কথা হলো আজকে আবার সবকিছু একদমই ঘুরে গেল, উল্টে গেল। আমাদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি আজকে বলেছে সেদিন ক্যান্টনমেন্টের ভিতরে সেনা প্রধানের সাথে এ ধরনের কোনো কথা হয়নি। হাসনাত আব্দুল্লাহ যা কিছু বলেছে ভুল বলেছে। কি কারণে হাসনাত আব্দুল্লাহ এমনটা বলেছে সার্জিস আলম সেটাই বুঝতেছে না, তিনি অবাক হয়েছেন। তো এখন কথা হলো আমাদের এই যে অন্যতম দুইজন সমন্বয়ক, তাদের দুজনের কথাই দুই রকম। কে মিথ্যা কথা বলতেছে এবং কে সত্য বলতেছে এটাই বোঝা যাচ্ছে না। কেউ তো একজন মিথ্যা বলতেছে, কেউ তো একজন সত্য বলতেছে। এখন আসলে সেদিন কি হয়েছিল এবং আগামীতে কি হতে চলেছে এ বিষয়ে কি দর্শক আপনারা কেউ বুঝতে পারতেছেন? এবং এদের দুজনের মধ্যে কে সত্য বলতেছে এবং কে মিথ্যে বলতেছে এ বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানান। দেখেন, ছাত্রদের এই যে নতুন দল এনসিপি, সম্ভবত এটাই নাম, নাগরিক কমিটি, তো শুরুর দিকেই তাদের মধ্যে এ ধরনের কথাবার্তা, দুজনের দুরকম কথাবার্তা, এবং তাদের মধ্যে আরও কয়েকজন যারা সমন্বয়ক আছে তারাও দেখলাম বর্তমানে এলোমেলো কথা বলতেছে। মানে কিছুদিন আগে তাদের সবার মধ্যে যে ধরনের মিল দেখা গিয়েছিল, বর্তমানে সেই মিলটা আমরা দেখতে পাচ্ছি না। নতুন দল করতে না করতেই তাদের মধ্যে যে ফাটলটা দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেমন যেন সেই মিলটা এখন দেখা যাচ্ছে না। এটার আসলে কি কারণ? আগামীতে তারা এই দলটা নিয়ে এগিয়ে যেতে পারবে কিনা এবং নির্বাচনে তারা কি জিততে পারবে কিনা, দেশের প্রধান তারা কি হতে পারবে? দর্শক, আপনাদের কি ধারণা? নাকি সেই আওয়ামী লীগ আবারও চলে আসবে, আবারও তারা জয়ী হবে, এবং কোন দল আগামীতে ক্ষমতা আসলে দেশটা খুব সুন্দরভাবে চলবে? আপনাদের কি ধারণা আপনারা কমেন্ট বক্সে জানান।